আপনি যদি অ্যাফোর্ডেবল প্রাইসে একটা ভালো পাওয়ার ব্যাংক কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য, বিকজ আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব Xiaomi সাব ব্র্যান্ডের কিছু পাওয়ার ব্যাংক, যেগুলোর মাধ্যমে আপনি মোটামুটি ফাস্ট চার্জ দিতেও পারবেন এবং ফাস্ট চার্জ নিতেও পারবেন আর কি। এবং আমরা টেস্ট করে দেখাবো যে কোন পাওয়ার ব্যাংকে কোন কোন প্রোটোকল সাপোর্ট করে এবং কোন কোন প্রোটোকল সাপোর্ট করে না, কুইক চার্জিং 3 আছে কিনা, পিডি সাপোর্ট করে কিনা, কোন পোর্টে পিডি সাপোর্ট করে, সকল ইনফরমেশন দিব এবং সাথে আপনাদেরকে জানাবো যে অ্যাকচুয়ালি আপনি আসলে কত এমএচ পাচ্ছেন, যেহেতু 10,000 এমএচ লেখা, কোনটাতে কত এমএচ আপনি আসলে ইউজ করতে পারবেন, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর টপটেক জোন। কুকটেকের 10,000 এমএচ এর পাওয়ার ব্যাংকগুলো আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে কুকটেকের QB817 যেই পাওয়ার ব্যাংকটা আছে সেটা যদি পারচেস করেন তাহলে প্রাইস পড়বে 1,600 টাকা। আর যদি আপনি আসলে QB818 যদি পারচেস করেন তাহলে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে 1,700 টাকা। এই ক্ষেত্রে টপটেক জোনে আপনি যে কোনো প্রোডাক্ট যদি পারচেস করেন তাহলে সেই ক্ষেত্রে রিয়েলটেক 10 কুপনটা যদি আপনি ইউজ করেন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কিন্তু ফ্ল্যাট 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও টপটেক জোনে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম। সো ভিডিও ডেসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, পেজ এবং তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। এই পাওয়ার ব্যাংকগুলোর মধ্যে দুইটা মডেল আপনি এখানে পাচ্ছেন। একটা হচ্ছে হলো আপনার কুকটেক জিমি QB817, এটা হচ্ছে এটা, আর QB818 হচ্ছে এই দুইটা আর কি। সো প্রথমেই আমরা আসলে QB817টা দেখি। এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। এটা কিন্তু একদম লাইট ওয়েট। প্রথমেই ধরেই মনে হয়েছে যে 10,000 এমএচ এর পাওয়ার ব্যাংক একটু অনেক ভারী টাইট হবে, বাট এটা লাইট ওয়েট ছিল। এছাড়াও পাচ্ছেন হচ্ছে ইউজার ম্যানুয়াল, দেন হচ্ছে হলো টাইপ A টু টাইপ C কেবল। সো নাইস টু সি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পাওয়ার ব্যাংকটি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে লোগো তাদের, এবং হচ্ছে সফট একটা ফিল পাচ্ছিলাম, প্রিমিয়াম ফিল। কালারটা কিন্তু আসলেই সুন্দর। পিছন সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে 10,000 এমএচ লেখা এবং হচ্ছে কোন কোন প্রোটোকল সাপোর্ট করে এবং হচ্ছে কত মানে ওয়াটে চার্জ দিতে পারবে আর কি। এখানে 4টা পোর্ট পাচ্ছেন, একটা হচ্ছে বাটন পাবেন আর কি, দুইটা USB টাইপ A পোর্ট, একটা টাইপ C পোর্ট এবং একটা হচ্ছে USB পোর্ট। এখানে ডাবল ট্যাপ করলে আপনি হচ্ছে লো পাওয়ার মোডে চলে যাবে। আপনার নর্মাল যদি কোনো ডিভাইস থাকে, যেমন হচ্ছে ওয়াচ বা এই টাইপের ডিভাইস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অনায়াসে এটার মাধ্যমে চার্জ করতে পারবেন। এবং আমরা আসলে প্রোটোকল টেস্ট করার জন্য একটা ডিভাইস আছে আমাদের কাছে, সেটা দিয়ে টেস্ট করে দেখতেছি। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে টাইপ A পোর্টে আপনার হচ্ছে পিডি সাপোর্ট করে না, অ্যাপেলটা সাপোর্ট করে, দেন হচ্ছে মানে প্রোটোকলগুলো সাপোর্ট করে, দেন হচ্ছে স্যামসাংয়ের প্রোটোকল সাপোর্ট করে, হুয়াওয়ের প্রোটোকল FCP সাপোর্ট করে, কোয়ালকম 2 এবং কোয়ালকম 3 সাপোর্ট করে আর কি। সো এটার মাধ্যমে আপনি আসলে 2A 22 ওয়াটের আপনার আসলে চার্জ করতে পারবেন। এছাড়া হলো টাইপ সিতে, মানে সিতে আমরা আসলে চেক করে দেখলাম, এখানের মধ্যে আবার পিডি সাপোর্ট করে, মানে পাওয়ার ডেলিভারি সাপোর্ট করে, অ্যাপেলের সাপোর্ট করে এবং যে প্রোটোকল সাপোর্ট করে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন। সো এটা আসলে 22 ওয়াটের 2A চার্জিং পাবেন। তার মানে হচ্ছে আপনি কুইক চার্জ দিতে পারবেন, কুইকলি আপনি এটাকে চার্জ করতে পারবেন এবং ডিসচার্জও করতে পারবেন। এবং প্রোটোকলগুলো তো দেখলেন। সো লাইট ওয়েট এবং আমার কাছে প্রিমিয়াম ফিল দিছে এবং প্রাইস অনুসারে ঠিক আছে, বাট আমার কাছে মনে হচ্ছে আরটু ফাস্ট চার্জিং হলে ভালোই তো। যদিও দেন হচ্ছিল 181 মডেলটা, এটার মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, দুইটাই সিমিলার, বাট হচ্ছে প্যাকেজিংয়ে চেঞ্জ। আউট অফ দ্য বক্সে আপনি এটার মধ্যে কেবল পেয়ে যাবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা পোর্ট পাবেন, একটা হচ্ছে USB টাইপ A পোর্ট এবং হচ্ছে USB টাইপ C পোর্ট। সিটাতে দিয়ে আপনি ইন এবং আউট করতে পারবেন, আর শুধু A পোর্ট দিয়ে শুধুমাত্র আউট করতে পারবেন আর কি। এখানে ডাবল ট্যাপ করে আপনি লো পাওয়ার মোডে যেতে পারবেন। লো পাওয়ার মোডে আপনি আসলে যে কোনো নর্মাল ডিভাইস আপনি চার্জ দিতে পারবেন যেগুলো হচ্ছে লো পাওয়ার লাগে আর কি। সো সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো নষ্ট হবে না। এখানে পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, অ্যান্ড হচ্ছে আমরা জাস্ট প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে এটা পিডি সাপোর্ট করে না, মানে USB টাইপ A পোর্টে পিডি সাপোর্ট করে না। অ্যাপেলের যে আপনার হচ্ছে প্রোটোকল আছে সেটা সাপোর্ট করে, স্যামসাংয়েরটা করে, হুয়াওয়েরটা করে, তারপরে হচ্ছে আপনার কোয়ালকম 2 এবং 3 দুইটাই সাপোর্ট করে। এবং ম্যাক্সিমাম কিন্তু আপনি আসলে এটার মধ্যে দিয়ে আপনি আসলে 20 ওয়াটের পর্যন্ত নিতে পারবেন আর কি চার্জ। এছাড়া হচ্ছে পিডি সাপোর্ট করে, পিডিতে মানে আপনার টাইপ C পোর্টে আপনি 33 ওয়াটের ফাস্ট চার্জিং নিতে পারবেন এবং দিতে পারবেন। এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন সকল মানে যতগুলো প্রোটোকল আছে সবগুলো সাপোর্ট করে, মানে বুক চার্জিং বাদে বাকি যতগুলো প্রোটোকল আছে সেটা মানে সাপোর্ট করে। তার মানে হচ্ছে আপনি ফাস্ট চার্জ দিতেও পারবেন, নিতেও পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া ব্ল্যাক যেটা আছে, ব্ল্যাক মানে একটু অ্যাশ কালারের, সো এটার মধ্যে আপনি আসলে কেবল পাবেন আউট অফ দ্য বক্সে এবং হচ্ছে ইউজার ম্যানুয়াল থাকে। অ্যান্ড এই হচ্ছিল কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। এটা আমার কাছে একটু প্রিমিয়াম এবং হচ্ছিল ভালো লাগতেছিল। এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে ওটার মতোই। এবং মজার কথা হচ্ছে যে এই দুইটার ক্ষেত্রেই আপনার হচ্ছিল যদি টাইপ A এবং টাইপ C দুইটা একসাথে ইউজ করে আপনি যদি দুইটা ডিভাইস চার্জ করেন তাহলে সর্বোচ্চ আপনি আসলে 22.5 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম আউটপুট নিতে পারবেন। আর যদি আপনি সিঙ্গেলি টাইপ C পোর্টের মাধ্যমে যদি চার্জ দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে 30 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম আপনার হচ্ছিল আউটপুট নিতে পারবেন এবং
ইনপুটও আপনি 30 ওয়াট দিয়ে তাড়াতাড়ি চার্জ করে ফেলতে পারবেন। প্রোটোকলের ক্ষেত্রে দুইটা সিমিলার আছে এবং এখানে কিছু এক্সট্রা বেনিফিট আছে এই পাওয়ার ব্যাংকে। সেটা হচ্ছে ওভার চার্জ প্রোটেকশন আছে, ওভার ডিসচার্জ প্রোটেকশন আছে, ওভার হিট প্রোটেকশন আছে, শর্ট সার্কিট প্রোটেকশন আছে, অনেকে আবার হয়তো বলে ওভার টেম্পারেচার প্রোটেকশন। সো এখানের মধ্যে একই রকম রেজাল্ট আসতেছিল। টাইপ সি পোর্টে আমরা চেক করে দেখলাম এই ধরনের আপনার ছিল রেজাল্ট আসতেছে। সো নাইস টু সি, মোটামুটি যে প্রোটোকলগুলো প্রমিস করছে সেগুলো আপনি আসলে পাচ্ছেন। সো আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি 818টা নেন তাহলে সেক্ষেত্রে আপনি একটু ফাস্টলি চার্জ দিতে পারবেন। ক্লিয়ারলি যদি বলতে চাই সেক্ষেত্রে আপনার যদি বেশি পোর্টের প্রয়োজন হয় এবং আপনি আসলে 22 ওয়াটে ফাস্ট চার্জিংয়েই সন্তুষ্ট, তাহলে সেই ক্ষেত্রে এবং হচ্ছিল যে প্রোটোকল আমরা দেখালাম সেই প্রোটোকলে আপনার ওকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই পাওয়ার ব্যাংকটা ইউজ করতে পারেন। আর যদি আপনার আসলে 30 ওয়াটের ফাস্ট চার্জিং লাগে এবং হচ্ছে আপনি তাড়াতাড়ি এটা চার্জ দিতে চান এবং তাড়াতাড়ি ডিসচার্জ করতে চান, মানে এটার মাধ্যমে আপনি আপনার ফোনকে চার্জ দিতে বা যে কোনো ডিভাইস চার্জ দিতে চান, তাহলে সেক্ষেত্রে এটা কনসিডার করতে পারেন। বোথ ডিভাইসে আপনি আসলে লো পাওয়ার মোড পাচ্ছেন, তার মানে হচ্ছে আপনি সেফলি আপনার যে কোনো যদি হচ্ছে ওয়াচ থেকে থাকে বা আপনার লো পাওয়ার যেগুলো কনজিউম করে সেগুলার চার্জ দিতে পারবেন এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে। আর কুপন কোড ইউজ করলে ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন হচ্ছে 100 টাকা। সো ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যদি আপনার প্রয়োজন হয় তাহলে এটা পারচেস করতে পারেন। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই পাওয়ার ব্যাংকগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।